একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। প্রিয় বন্ধুরা, আমরা যারা সিএনজিতে চড়ি, লোকাল বাসে চড়ি, বিশেষ করে কর্মসংস্থান থেকে বাসায় ফিরতে অনেক দেরি হয়, রাত হয়, তো তাদের জন্য আমার মেসেজটা আশা করি অনেক গুরুত্বপূর্ণ। আমার বাস্তব জীবন থেকে আমি যা দেখেছি এবং ঘটেছে সেই বিষয় থেকে আমি শেয়ার করতেছি সবার সাথে। কর্মসংস্থান থেকে যারা লেটে ফিরেন, বাসার দিকে রাতে ফিরেন, তারা ভুলেও 2-3 জন আছে একসাথে এরকম শেয়ার করে সিএনজিতে চড়বেন না। অথবা লোকাল বাসে উঠছেন, ছোটো মিনি বাস থাকে, উঠছেন, দেখলেন যে গাড়ি ভর্তি যাত্রী নেয়, 2-4 জন আছে, এটাও সন্দেহের বিষয়। আপনি ওই গাড়িতেও চড়বেন না। আপনি সিএনজি নেবেন একা, এবং একটা জিনিস খেয়াল করবেন, সিএনজিওয়ালাকে বলে দিবেন আপনার লোকেশানে যেন সে চলে আসে। বিষয়টা কীরকম? বিষয়টা হলো, আপনি কোন লোকেশানে আপনার গন্তব্যে যেতে যাচ্ছেন, ওই লোকেশানটা সিএনজিওয়ালাকে বলে দেবেন যে মামা আপনি কোন দিক দিয়ে যাচ্ছেন বা কোন দিক দিয়ে যাবেন। যদি দেখেন যে আপনার আননোন একটা রাস্তা দিয়ে যাচ্ছে, আপনি চিনেন না, যাবেন না। এটা সন্দেহের একটা বিষয়, কারণ সিএনজিওয়ালাদের একটা বিশাল চক্র আছে, ছিনতাইকারী চক্র। এই ছিনতাইকারী চক্রতে ম্যাক্সিমাম সিএনজিওয়ালারা জড়িত। এই জন্য আপনি আগে শিওর হবেন সে কোন দিক দিয়ে যাবে, এবং আপনার চেনা জানা রাস্তায় যেন সে আপনার গন্তব্যে যায়। এক। দ্বিতীয় কথা হলো, আপনি যদি কাউকে চেনেন, মনে করেন চেনেন এবং সঙ্গী হিসেবে নেওয়া যায়, তখন তাকে সিএনজিতে আপনি রাইড দিতে পারেন। আর দ্বিতীয় কথা হলো, আপনি চিনেন না, ভাড়া সেভ করার জন্য, তাড়াতাড়ি যাওয়ার জন্য, বা সিএনজি পান না, একজনের সাথে ভাগাভাগি করে যেতে যাচ্ছেন, ওই সিএনজিতে চড়াটা নিরাপদ না, এটা খেয়াল করবেন না। তারপরে আসেন যাত্রীবাহী ছোটো মিনি বাস থাকে, অনেক সময় বাস থাকে, রাত 10টা 11টা 12টা বেজে যায়, অনেকে বিভিন্ন কাজকর্ম করি আমরা। এই ফিরতি পথে 2-4 জন 5 জন যাত্রী থাকে, তখন দেখা গেছে আপনি নতুন, ওরাও নতুন, কেউ কাউকে চিনেন না। একসাথে বসলেন, একটা সময় গিয়ে একটা জায়গায় আপনাকে ছিনতাই করলো, মারধর করলো, জিনিসপত্র নিয়ে রাস্তায় ফেলে দিল। এজন্য যাত্রীবাহী বাসে অবশ্যই উঠবেন রাতের বেলায়, বেশি রাতে বাস ভর্তি লোক থাকতে হবে, অথবা আপনাকে কৌশলে জেনে বুঝে চড়তে হবে। এই জিনিসটা লক্ষ্য রাখবেন, এটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। বর্তমান ঢাকা সিটি থেকে শুরু করে বিভিন্ন পাড়া মহল্লা এই কৌশল ছিনতাইকারী চলে গেছে, মারাত্মকভাবে আপনাকে আহত করবে, মেরেও ফেলে, এমন ঘটনা ঘটে। আমাদের এক ড্রাইভার ছিল, নাম তার সোহেল, সে সানারপাড় থেকে যাত্রাবাড়ি আসবে একটা বাসে উঠছে। বাস বলতে ওই যে পিছন দিয়ে ওঠে, যে এগুলো কী বলে, টেম্পো না মিনি বাস বলে, পিছন দিকে যে উঠে 10-12 জন উঠে, 3-4 জন ছিল। সে মৌচাক সানারপাড় থেকে বাসে উঠছে, ওই সময় প্রায় 11:30 12টা বাজে। তাকে ওই যে মেডিকেল বরাবর এসে মোবাইল মারধর দিয়ে রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে। সে জানতো না এগুলো যে ছিনতাইকারী। 3-4 জন ছিল, অথচ ওই গাড়িতে প্রায় 12 থেকে 15 জন যাত্রী ধরে। এজন্য খুব সাবধান, আমরা ভালো থাকবো, সতর্ক থাকবো, নিরাপদ থাকবো। সতর্কতার মার নাই, একটা জিনিস লক্ষ্য রাখবেন, সতর্ক থাকলে সেফ আপনার। আল্লাহ হাফেজ।